নমস্কার, শুরু করতে যাচ্ছি এখনকার প্রাইম টাইম নিউজ। আমি আপনাদের সাথে আছি নিপা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। পাহাড়ের উপজাতি কৃষকদের উন্নয়নের জন্য ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র পানিসাগর শাখার উদ্যোগে শুক্রবার মধুবন স্কুলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর অভিজিৎ দেবনাথ সহ অন্যান্যরা। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ ও কৃষি বিজ্ঞান কেন্দ্র পানিসাগর শাখার উদ্যোগে পাহাড়ের উপজাতি সমাজের উন্নয়নের জন্য যুবরাজনগর বিধানসভার মধুবন হালামপাড়া স্কুলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের বিজ্ঞানী ডক্টর অনুপ দাস, ডক্টর গোপাল সিং যাদব, পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর অভিজিৎ দেবনাথ, কিষাণ মোর্চার সম্পাদক প্রমুখ। এই গ্রাম এলাকাকে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গ্রামের সকলকে নিয়ে এলাকার কৃষি জমি ও তাদের পশুপালনের নমুনা প্রত্যক্ষ করেন উপস্থিত সকলে। কারণ এই মধুবন গ্রামকে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরে আলোচনা সভায় গ্রামের সকলকে নিয়ে কৃষি জমিতে উন্নত ফসল ও পশুপালনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। উন্নত গ্রাম গড়ার লক্ষ্যে আগামী দিনে তাদের সকলকে সার, বীজ, গাছের চারা, শস্য থেকে তেল বের করার মেশিন, হাঁস, মুরগি, গরু, শূকর ইত্যাদি দেওয়া হবে। এই গ্রামকে মডেল গ্রাম বানানোর জন্য রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের পাহাড়ি এলাকার উপজাতি সমাজের সাধারণ মানুষ। आजकल क्या हो गया है, खेत तो घर से जुड़ा हुआ है। आपका खेत में जो निकलता है वो आप घर ले जाते हो। जो घर का है, जो घर में आपका निकलता है वो खेत में लाते हो? नहीं लाते। चावल निकलता है, पुआल निकलता है, वो तो घर में ले जाके चले जाते हैं। इसके अलावा वहाँ जो आपका खाना खाते हो, जो कंपोस्ट बनता है, उसको बनाते नहीं, ऐसे कचरा में फेंक देते हैं, खराब हो जाता है। उसको भी जोड़ना है, घर को खेत से जोड़ना है। আপনাদেরকে সেই স্কিমের কন্টিনিউশন করতে হবে, কন্টিনিউ করতে হবে সেই লক্ষ্য রেখে। এবং আমরা শুধু 1 বছর নয়, 5-6 বছর, যত বছর যদি কাজ আপনারা ভালো করেন, আমরা কিন্তু 10-15 বছর এই স্কিমগুলো আমরা কন্টিনিউ করব। বিভিন্ন ধরনের স্কিম দেওয়া হবে আপনাদের। তো আমরা এটাই আশা রাখবো যে আপনাদের কাছে যে ডেভেলপমেন্ট স্কিমগুলো দেওয়া হবে সেগুলো যাতে আপনারা ভালো করে করেন, ভালো করে যত্নবান হয়ে এগুলো চাষ করেন। হ্যাঁ, সেই আশা আমরা করছি আজকের প্রোগ্রামে। আমরা সবাইকে গরু দিতে পারবো না, এই জন্য শুয়োরটা আমরা চেষ্টা করি, ঠিক আছে। আর আমরা দেখেছি অনেক দামি জিনিস নিয়ে গ্রামে আসলে কি হয়, ঝগড়া হয়ে যায়। একজনকে দিলাম, বাকিদের দিতে পারলাম না। আমরা অনেক জায়গায় আগে করে দেখেছি গরু দিলে ঝগড়াটা বাড়ে, আমাদের যেটা আগের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি। আর আমরা যতটুকু জানি, নর্থ ইস্টে, উত্তর পূর্ব ভারতে আমাদের যারা ট্রাইবাল, যারা আমাদের বন্ধুরা আছে, ওদের মধ্যে শুয়োরটা কি একটু বেশি প্রাধান্য পায়। সেজন্য আমরা চাইছি শুয়োরের দিয়ে যাই। ঠিক আছে, গরু আমরা ধীরে ধীরে চেষ্টা করব, কিন্তু এইবার শুরুতে অনেক দামি জিনিস যেগুলো, এগুলো আমরা শুরুতে করছি, ঠিক আছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত প্রকল্পে উদ্বুদ্ধ হয়ে গ্রামকে স্বচ্ছ রাখার অঙ্গীকারবদ্ধ হলেন মধুবন গ্রামের মানুষ। নিজেদের উদ্যোগে 20টি ডাস্টবিন তৈরি করে এলাকার বিভিন্ন জায়গায় বসান তারা। রাস্তার পড়ে থাকা যে কোনো বস্তু দেখলে তা সেই ডাস্টবিনে ফেলে নিজের এলাকা পরিচ্ছন্ন রাখেন গ্রামের মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত প্রকল্পে উদ্বুদ্ধ হয়ে যুবরাজনগর বিধানসভার মধুবন গ্রামের মানুষ গ্রামকে স্বচ্ছ রাখার অঙ্গীকারবদ্ধ হন। গ্রামের লোকজন নিজেদের উদ্যোগে বাঁশ দিয়ে 20টি ডাস্টবিন তৈরি করে এলাকার বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখেন। গ্রামের প্রত্যেকের রাস্তায় পড়ে থাকা যে কোনো বস্তু দেখলে তা সেই ডাস্টবিনে ফেলে নিজের এই এলাকা পরিষ্কার রাখেন। উল্লেখ্য, এই গ্রামে প্রতি বছর বিভিন্ন রোগে 30-40 জন মারা যেত, কিন্তু এই ব্যবস্থা চালু হওয়ার পর এলাকায় রোগের প্রভাব কিছুটা কমেছে বলে জানান গ্রামের মানুষ। এই গ্রামের মানুষের বক্তব্য, এই চিন্তাধারা সকলের মধ্যে আসলে নিজেদের এলাকা যেমন সুন্দর হবে, তেমনি বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করা যাবে মানুষকে। আর এই রোগ সুখ কমের লাগিয়া নাইতো না করে আর এই
রাস্তাগুলা ঝাড়ু মারা হয়েছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। দুষ্কৃতীর হাতে গুলিবিদ্ধ এক যুবক। ঘটনা মুর্শিদাবাদের বহরমপুর এলাকায়। বর্তমানে গুরুতর অবস্থায় যুবকের চিকিৎসা চলছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মুর্শিদাবাদের বহরমপুর থানার এমআইটির কাছে এক যুবককে লক্ষ্য করে গুলি। আহত অবস্থায় মিঠুন শীল নামে ওই যুবককে রাতেই নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। সেখান থেকে তাকে কলকাতা রেফার করা হয়। গুলিবিদ্ধ যুবক চুনাখালী এলাকার বাসিন্দা। সে 55 তলায় একটি টুকটুক শোরুমে কাজ করত। বাড়ি ফেরার পথে তাকে কে বা কারা গুলি করে, তদন্ত শুরু করেছে পুলিশ। কলকাতা থেকে অর্ঘ্যমাইতির রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিং এর বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত। তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এএসটি এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে এএসটি এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন এএসটি এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। ফিরে এলাম বিরতির পর। আবারও নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল 65 বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনা নদিয়ার ধানতলা থানার দত্তফুলিয়া এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সপ্তম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে ঘরে ডেকে 65 বছরের এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল নদিয়ার ধানতলা থানার দত্তফুলিয়া এলাকায়। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত বৃদ্ধ লক্ষণ রায়ের বাড়ির সামনে ওই কিশোরী যখন খেলা করছিল তখন অভিযুক্ত তাকে ঘরে ডেকে মুখ বেঁধে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরিবারের লোকেরা মেয়েটির বাড়ি ফিরতে দেরি হওয়ায় খুঁজতে গিয়ে অভিযুক্ত লক্ষণ রায়ের বাড়িতে গেলে হাতে নাতে ধরা পড়েন ওই ব্যক্তি। তাকে ধরে রাখতে গেলে নির্যাতিতার পরিবারের লোকেদের মারধর করে তিনি পালিয়ে যান। এই ঘটনায় আজ ধানতলা থানায় অভিযোগ দায়ের করেন পরিবার। অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খেলা করতে যাই ওদের বাড়িতে বেলা 2টোর সময়, গেলে পারে ও মানে বাইরে বাচ্চাদের সঙ্গে খেলা করে, ওই লক্ষণটাই ঘরের ভিতরে ডাকে, ও চলে যায়। গিয়ে মানে আর সে বলার মতো না, বলতেই হবে তা। দিয়ে কোনো কাপড় চোপড় আমরা যেয়ে দেখলাম খোলাই, একেও খুলে দিয়েছে। দিয়ে তারপরে বাড়ির পাশে এক মেয়ে খবর দেয়, আমরা দৌড়ে যাই। গিয়ে দরজা ধাক্কানোর পরে উনি দরজাটা খোলে। তারপরে দুজনে মানে মুখ বাঁধা ছিল, তারপরে এর সরিয়ে নিয়ে ওনাকে বের করা। কার মুখ বাঁধা ছিল? এর মুখ বেঁধে রেখেছিল। মুখ বেঁধে অত্যাচার করছিল? হ্যাঁ হ্যাঁ, মুখ বেঁধে অত্যাচার করেছে। আর এটার জন্য আমরা ধানতলা থানায় অভিযোগ করেছি। এখন কি চাইছেন? সুবিচার চেয়েছি আমি, যাতে ওদের শাস্তি হয়, সেটাই আমাকে ন্যায় অন্যায় করে দেন। আপনি কে হন? মা হই। কলকাতা থেকে অর্ঘ্যমাইতির রিপোর্ট, নিউজ বাংলা। আনন্দ নৃত্যকলা একাডেমির 3য় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে।
উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী সহ বিশিষ্টজনেরা। বৃহস্পতিবার আনন্দম নৃত্যকলা একাডেমির ৩য় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয় বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরার মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব, প্রদীপ নাথ সহ সাংস্কৃতিক প্রেমীরা। এদিনের এই অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে বর্ণালী গোস্বামী সংস্কৃতির বিভিন্ন দিক অতি প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করেন। তিনি আনন্দম নৃত্যকলা একাডেমির কর্ণধার দেবরাজ দাসের ভূয়সী প্রশংসা করেন। এদিনের এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নৃত্যনাট্য সাপ মোচক। ছোট বড় কচি কাচাদের মন মাতানো নৃত্য পরিবেশনায় মুগ্ধ হয়ে পড়েন দর্শক সহ গুণীজনেরা। তো শ্রীরামকে আরো বলবো যে ও যাতে উত্তরোত্তর তার প্রতিভাকে আরো বাড়িয়ে তুলতে পারে এবং আমাদের ধর্মনগর সহ উত্তর জেলার অনেক ছাত্রছাত্রী আছে তার, সবাই যেন তার কাছ থেকে নাচ কিন্তু এমন একটা কলা যেটাকে গুরু মারা বিদ্যা বলা হয়, কারণ গানকে আমরা বইতে পাই, কিন্তু নাচ এমন একটা কলা যেটা আমরা আমাদের কোনো বইয়ে লেখা থাকে না। গুরুর থেকে নিংড়ে বের করতে হয়। গুরুকে যত আমি নাচাবো, গুরুকে যত আমি কাজে লাগাবো, আমি তত লাভবান হব। আমি শিল্পী নই, তাই নৃত্যকলা সম্পর্কে কিছু বলবো না, তবে এতটুকু জানি আমরা যখন বিবিএ স্কুলে পড়তাম, সৈনিক মিউজিক কলেজ ছিল সেখানে, তখন টাউন হলটা ছোট টাউন হলে প্রায় সময় আমরা যেতাম। তো তখন দেখতাম একটা ছেলে খুব ভালো নাচে, সেই ছেলেটা ধীরে ধীরে ধর্মনগর নয় ভারতবর্ষের মধ্যে নাম উজ্জ্বল করবে। আমি কিন্তু সেদিনও ভাবিনি, আমরা কিন্তু সেদিনও ভাবিনি। আমাদেরই অনেকেরই অজানা এই আনন্দম নৃত্যকলা একাডেমির কর্ণধার দেবরাজ দাস সমস্ত ভারতবর্ষের মধ্যে মণিপুরী নৃত্যে সে স্বর্ণপদক পেয়েছে। তাই এখানে যারা আজকে বিশেষ করে এই স্কুলের ছাত্রীরা বা ছাত্ররা যারা এখানে নৃত্য পরিবেশন করবে, ছাত্র বা ছাত্রী হিসেবে আমাদের গর্ব করার প্রয়োজন যে আমাদের গুরু সমস্ত ভারতবর্ষের মধ্যে নাম উজ্জ্বল করেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।